তো বন্ধুরা অবশেষে রিলিজ হয়ে গেছে ওয়েলকাম টু দ্য জঙ্গল। অনেকদিন ধরে এই সিনেমাটা নিয়ে প্রচুর হাইপ ছিল। একদিকে ওয়েলকাম ফ্র্যাঞ্চাইজির নাম, অন্যদিকে বিশাল স্টার কাস্ট। কিন্তু আসল প্রশ্ন হলো, এই সপ্তাহে যদি আপনি আপনার পরিবার বা বন্ধুদের নিয়ে কমেডি সিনেমা দেখতে যান, তাহলে কি এই সিনেমাটার জন্য আপনার টিকিট কাটা ঠিক হবে, নাকি সিনেমাটা এড়িয়ে যাওয়াই ভালো হবে? চলুন পুরো ভিডিওতে দেখে নেওয়া যাক। প্রথমেই একটা কথা বলি, এই সিনেমাটা দেখতে বসলে খুব বেশি লজিক কিন্তু খুঁজবেন না। এই সিনেমাতে সেই ফিলটাও রাখার চেষ্টা হয়েছে। গল্প খুব বেশি জটিল নয়, বরং এমনভাবে এগোয় যাতে দর্শক পুরো সময়টি হালকা মেজাজে থাকতে পারে। এবার অভিনয়ের কথায় আসি, অক্ষয় কুমার এই সিনেমার অন্যতম বড় মুখ, আর কমেডির দৃশ্যগুলোতে ওনার টাইমিং অসাধারণ। অনেক জায়গায় তিনিই পুরো দৃশ্যটা নিজের দিকে টেনে নিচ্ছেন। পরেশ রাওয়ালকে দেখে পুরোনো ওয়েলকামের কথা মনে পড়ে যায়। তার ডায়লগ ডেলিভারি আর কমেডি এখনো একই রকম উপভোগ্য। সুনীল শেট্টি নিজের স্বাভাবিক স্টাইলে ভালো কাজ করেছেন অনেকদিন পর। আর বর্ষাদ ওয়ারসি যখন বড় পর্দায় আসেন, তখন তার দৃশ্য সত্যিই জমে ওঠে। রবীন্দ্র ট্যান্ডনকে অনেকদিন ধরে এই ধরনের বড় কমেডিতে দেখা যায়নি, অনেকদিন পর দেখা গেল, তার উপস্থিতি আরো ভালো লাগে। লারা দত্ত, জ্যাকলিন আর দিশা পাটানিও নিজেদের চরিত্রে ঠিকঠাক কাজ করেছেন। আর জনি লিভার, রাজপাল যাদব, শ্রেয়াস তালফারে আর তুষার কাপুর এই অভিনেতারা যখনই স্ক্রিনে আসেন না, তখন সিনেমাটার মজাটা আর একটু বেড়ে যায়। আচ্ছা, এখানে যদি আপনি এখনো ভিডিওটা দেখছেন, তাহলে 1 সেকেন্ড সময় নিয়ে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিন। কারণ প্রতিদিন এমনই নতুন সিনেমা রিভিউ আর আপডেট সবার আগে এখানেই পাবেন। এবার চলুন আবার রিভিউতে ফিরে আসি। এত বড় স্টার কাস্ট থাকার কারণে একটা সমস্যা কিন্তু হয়েছে। অনেক অভিনেতাকে খুব বেশি স্ক্রিন টাইমিং দেওয়া যায়নি। তাই কয়েকটা চরিত্রকে দেখে মনে হয় আরেকটু দেখা গেলে হয়তো ভালো লাগতো। কমেডির দিক থেকে সিনেমাটা বেশিরভাগ সময় আপনাকে হাসানোর চেষ্টা করে। সব জোক সমানভাবে কাজ করে না, আর কাজ করলেও খুব বেশি হয়তো মজা পাবেন না। ক্যামেরার কাজ, লোকেশন অসাধারণ, এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক খুবই ভালো হয়েছে। এবার আসি সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নে, এই সপ্তাহে পরিবার বা বন্ধুদের নিয়ে সিনেমাটা দেখতে যাওয়া কি আপনার উচিত হবে? আমার মতে, যদি আপনার উদ্দেশ্য হয় 2-2.5 ঘন্টা মাথা হালকা করে শুধু হাসি ঠাট্টা এন্টারটেনমেন্ট উপভোগ করা, তাহলে ওয়েলকাম টু দ্য জঙ্গল আপনার যাওয়া অবশ্যই উচিত হবে। আর যদি আপনি সিরিয়াস টোনের ছবি খোঁজেন, তাহলে এড়িয়ে যাওয়া ভালো হবে। আমার দিক থেকে সিনেমাটা 3.5 আউট অফ 5। আপনাদের যদি সিনেমাটা দেখা হয়ে থাকে, তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন কিন্তু আপনাদের কেমন লেগেছে। ভিডিওতে ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সিনেমা দেখুন, ভালো থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম।